আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটা অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা প্রথম হচ্ছে বীজগণিতের একটা অধ্যায়। আজকে আমরা প্রথম পর্ব শুরু করব। এখানে আমরা আমাদের বেসিক থেকে আমরা যে বিষয়গুলো জানবো, যে আসলে এই বীজগণিত গুলোর আসলে এই যে এর নাম, এই অধ্যায়ের নাম বীজগণিত কেন। সারা জীবন আমরা বলি আসি যে বীজগণিত, তারপরে সূত্র, এই সূত্রের প্রয়োগ, এগুলো আমরা সারা জীবন অনেকে করি আসি, কিন্তু এগুলোর আসলে এক্সাক্ট আমরা মিনিং জানি না। এখন এই যে আমরা যে বীজগণিত বা বীজগণিতীয় সূত্র বলি, এখন প্রথমে আমরা দেখি যে হচ্ছে আমরা কি এমনিতে শিখে আসি যে বীজগণিত শুরু করলে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম আমরা শিখে আসি যে সূত্র দিয়ে শুরু করি, একদম অঙ্ক শেষ করে দেই। এখন আমরা বেসিক বিষয়গুলো আমরা হচ্ছে জানি না। এই জন্য আমি একটু জাস্ট অল্প একটু বেসিক বিষয় আলোচনা করব, যে হচ্ছে বীজগণিতটা আসলো কোথায় থেকে। এই বীজগণিতটা আসলো মূলত হচ্ছে নবম শতকে নবম শতকে নবম শতকে হচ্ছে মুসলিম গণিতবিদ। আর প্রথমে আরেকটা কথা বলি, আমি হচ্ছে যখন ক্লাস করাবো বা হচ্ছে ক্লাস করতে বসবেন, তখন খাতা কলম এবং সাথে আপনার নিজের বই, পাঠ্য বই নিয়ে সামনে নিয়ে ক্লাস করতে বসবেন, তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে এবং হচ্ছে নোট করতেও সুবিধা হবে। তাহলে নবম শতকে মুসলিম গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি হ্যাঁ, এগুলো কিন্তু আপনার হচ্ছে মুখস্থর বিষয় না, যে এগুলো পরীক্ষা আসবে বা এরকম কিছু না। জাস্ট এটা জানার জন্য আসলে আমরা বীজগণিত বলি কেন বা বীজগণিত গুলো আসলো কোথায় থেকে। এটা মূলত হচ্ছে নবম শতকে মুসলিম গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, তার একটা বই আছে, তার বিখ্যাত গ্রন্থ, কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবেলা। তার হচ্ছে বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে কার বইয়ের নাম? মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। এর হচ্ছে এনার একটা বই আছে, এনার হচ্ছে বিখ্যাত বই। এই বইয়ের নাম হচ্ছে কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবলা। বিশাল একটা বইয়ের নাম। এই বইটা এই বিখ্যাত গণিতবিদ, এই মুসলিম বিখ্যাত গণিতবিদ এই বইটা লিখছে। এই বইয়ের মধ্যে প্রথম হচ্ছে আল জাবর শব্দটি ব্যবহার করেন। আল জাবর, যে বিয়ার, এটি হচ্ছে আরবি কিন্তু শব্দ। এই বইটা হচ্ছে সম্পূর্ণ আরবিতেই লেখা, আরবি একটা শব্দ। এই শব্দটা কি শব্দ ব্যবহার করেন? আল জাবর। কি শব্দ ব্যবহার করেন? আল জাবর। এই আল জাবর শব্দটা হচ্ছে আরবি শব্দ। তাই কে ব্যবহার করেন? মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। কোন বইয়ে? কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবলা। এই বইয়ে তিনি আল জাবর শব্দটি, এই আরবি শব্দটি ওই বইয়ের মধ্যে ব্যবহার করেন। এখন এই আরবি শব্দ আমরা এই আরবি শব্দ থেকে আসে হইলো আল জাবর। এক সময় হচ্ছে নবম শতকে সেটা ব্যবহার করেন, কিন্তু এক সময় হচ্ছে নবম শতক থেকে দশম শতক প্লাস পরপর দেখা যায় যে ইউরোপের মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়ে। ইউরোপের মধ্যে এই শব্দটা ছড়িয়ে পড়ে এবং হচ্ছে এই শব্দটা এখনো বাইরে, যেটা আমরা আলজাবর বলি বা অ্যালজেব্রা বলে, এটাকে আলজাবর থেকে ওনা কনভার্ট করে অ্যালজেব্রা যেটাকে বলে। আর আমরা হচ্ছে বাংলায় একে বলি হচ্ছে বীজগণিত। বাংলায় এটাকে বলি হচ্ছে বীজগণিত। আর হচ্ছে আরবিতে এটাকে প্রথম উদ্ভূত হয়েছে কোথায় থেকে? আলজাবর শব্দ থেকে, আর যেটাকে আমরা এখন অ্যালজেব্রা বলি। এখন এটা তো বুঝলাম হচ্ছে বীজগণিত। বীজগণিতের ইংলিশ হচ্ছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রাটা
শব্দটা কোথায় থেকে আসলো? আল জাবর থেকে আসলো। আল জাবর কোথায় থেকে আসলো? কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবলা বই থেকে। এখন এই বইটা লিখছে কে? মুসলিম গণিতবিদ মুসা ইবনে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। কত শতকে? নবম শতকে উনি লিখছে। এখন এই নবম শতকে এই শব্দটা থেকে মূলত ইনি গণিতের কিছু ধারণা দিছিলেন ওই বইয়ের মধ্যে। কি ধারণা? যেমন সমীকরণ কিভাবে তৈরি হয়, কিভাবে হচ্ছে মানে কয়েকটা গাণিতিক যুক্তি দিয়ে সমীকরণ তৈরি করা যায়, যেটাকে এখন আমরা সূত্র বলি। এই সূত্র থেকে আমরা এই সূত্রগুলো আছে উনি গাণিতিক যুক্তি আকারে প্রথমে উঠায় তুলে ধরছিলেন। এখন এইখান থেকে মূলত আসে হচ্ছে এই অ্যালজেব্রা শব্দটি, যার বাংলা হচ্ছে বীজগণিত। এই বীজগণিতকে, এটা কিন্তু আপনাদের হচ্ছে আমি বলিনি যে মুখস্থ করতে হবে, এটা জাস্ট জানানোর জন্য বললাম। যে আছে মানে আপনি মনে করেন যে এটা আমার জানা উচিত, তাহলে মুখস্থ করে রাখতে পারেন। যেহেতু কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে বা আপনি নিজে জানলে যে এই বীজগণিত গুলো আসছে কোথায় থেকে শব্দটা, বা এই শব্দটার নাম কেন বীজগণিত। এখন এখন হচ্ছে আসি যে হচ্ছে ইনি কিসের ধারণা দিতেন বা হচ্ছে কি বিষয়গুলো জানতেন। যেমন আমরা ইনি যে ওখানে যুক্তিগুলো দেখাইছিলেন, এই যুক্তিগুলো মূলত হচ্ছে কিছু সূত্র দেখাইছিলেন সমীকরণ আকারে। এই সূত্রগুলো দেখাইছিলেন হচ্ছে ল, ইংলিশে বলে হচ্ছে ল। এই ল গুলা, এই সূত্রগুলা কিভাবে দেখাইছিলেন? উনি হচ্ছে কিছু সমীকরণ আকারে দেখাইছিলেন। ওই সমীকরণ থেকে আমরা হচ্ছে সূত্রের একটা সংজ্ঞা দিতে পারি। যেমন হচ্ছে আমরা কিছু হচ্ছে কি গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তি দেওয়ার জন্য গণিতের ক্রিয়া ব্যবহার করে সমীকরণ তৈরি করাকে সূত্র বলে। এখন এই যে আমরা যে সূত্র পড়ি, এই সূত্রটাও কিন্তু আসছে ওই সূত্র ওনার হচ্ছে বই থেকে, আল খাওয়ারিজমির বই থেকে। ওই সূত্র ওই অনুযায়ী আমরা একটা সংজ্ঞা দিলাম যে আসলে সূত্রের সংজ্ঞা কি? সূত্রের সংজ্ঞা হচ্ছে গাণিতিক যুক্তি দেওয়ার জন্য কিছু গণিতের ক্রিয়া ব্যবহার করে সমীকরণ তৈরি করা যায়, এটাই হচ্ছে সূত্র। এখন এই গাণিতিক ক্রিয়াটা কি? এই যে গাণিতিক ক্রিয়াটা কি? গাণিতিক ক্রিয়া হচ্ছে কি? যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, অনেক সময় ইন্টু বলে, তারপরে ভাগ, এগুলো হচ্ছে গাণিতিক ক্রিয়া। এখন গাণিতিক ক্রিয়ার মধ্যে আপনি কিন্তু বন্ধনী গুলোও নিয়ে আসতে পারেন। এখন প্রাথমিক গাণিতিক ক্রিয়া হচ্ছে এটা, যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এই গাণিতিক ক্রিয়া কোন একটা যুক্তি সম্পাদনের জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যে সমীকরণ তৈরি করি, সেটা হচ্ছে গাণিতিক ক্রিয়া। এই গাণিতিক ক্রিয়ার মধ্যে আবার কিন্তু আছে ভেরিয়েন্ট আছে, মানে হচ্ছে চলক, ভেরিয়েন্ট আছে, তারপরে হচ্ছে উপাদান আছে, এলিমেন্ট যাকে বলে উপাদান আছে, এইগুলো আছে। যেমন আমরা চলক সহগ বলি, চলক সহগ, ঘাত, পাওয়ার, এগুলো আমরা বলি। এইগুলো হচ্ছে গাণিতিক ক্রিয়ার অংশ। এখন এই গাণিতিক ক্রিয়ার মাধ্যমে আমরা যে সমীকরণ তৈরি করি তাই হচ্ছে সূত্র। এগুলো কিন্তু একদম খুব বেসিক বিষয়, আপনারা হচ্ছে কেটে দেখতে পারেন যে এগুলো আর কি বলতেছে, কিন্তু এগুলো আপনার জানা উচিত। আপনারা মানে গণিত শেখার জন্য বা গণিত বোঝার জন্য এগুলো আপনাদের জানা থাকা উচিত। এখন আসি হচ্ছে সূত্র, বুঝলাম যে আসলে সূত্র জিনিসটা কি বা সূত্র কিভাবে আসলো, কিভাবে কাজ করে। এবার সূত্রের মধ্যে বিষয়গুলো বুঝলাম। এবার আসি যে বীজগণিত আমাদের দেশে বা আমাদের এই উপমহাদেশে কিভাবে ব্যবহার হয়েছিল। বীজগণিতকে 3 ভাগে ভাগ করেছিল। বীজগণিতকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। বীজগণিতকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। এগুলো কিন্তু আপনার সিলেবাসের বাইরের পড়া, তবুও এগুলো জানবেন। 3 ভাগে। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে প্রাইমারি, PROI MA, কি লিখি? PROI প্রাইমারি আলজেব্রা, GEBRA, প্রাইমারি অ্যালজেব্রা, যাকে বলা হচ্ছে প্রাথমিক অ্যালজেব্রা, প্রাথমিক বীজগণিত, প্রাথমিক বীজগণিত। 2 নম্বরে বলা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, হায়ার অ্যালজেব্রা, যাকে বলা হচ্ছে উচ্চতর বীজগণিত, বীজগণিত বানানো হচ্ছে দীর্ঘিকার। তার মানে হচ্ছে 3য় নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যাকে আমরা বাংলায় বলে হচ্ছে বিমূর্ত বীজগণিত,
বিমূর্ত বীজগণিত। হ্যাঁ, এখন এই বিমূর্ত বীজগণিত বা এই বীজগণিতকে আমরা কয় ভাগে ভাগ করলাম? প্রাথমিক বীজগণিত, উচ্চতর বীজগণিত এবং বিমূর্ত বীজগণিত, প্রাইমারি, হায়ার এবং অ্যাবস্ট্রাক্ট। এই প্রাথমিক বীজগণিতে কি আলোচনা করা হয়? সূত্রের সাহায্যে সমীকরণ। প্রাথমিকে আলোচনা করা হয় সূত্রের সাহায্যে সমীকরণ, যেটা আমরা মাধ্যমিকে পড়ি, যেটা আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বা নবম দশম এইগুলো শ্রেণীতে মূলত সূত্রের সাহায্যে বা প্রাইমারি অ্যালজেব্রাটা আলোচনা করা হয়। আমরা যে এসএসসির আগ থেকে যতগুলো মানে অ্যালজেব্রা বা বীজগণিত পড়ি সেইগুলো হচ্ছে এই প্রাইমারি অ্যালজেব্রার অন্তর্ভুক্ত। আর হায়ার অ্যালজেব্রা হচ্ছে আমরা ইন্টারে যে হায়ার অ্যালজেব্রা পড়ি সেখানে আমরা কি পড়ি হচ্ছে লিনিয়ার, LINI, লিনিয়ার। তারপরে হচ্ছে ওখানে আমরা পড়ি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে পড়ি হচ্ছে কি রকম, যে হচ্ছে আমাদের ডাবল চলক, ত্রিচলক, এরকম টাইপের ত্রিচলক। আর আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মূলত অনার্সে একটা বই আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নামে, এখানে আমরা পড়ি হচ্ছে রিং, তারপরে হচ্ছে রিং পড়ি, গ্রুপ পড়ি, তারপরে ফিল্ড পড়ি। এগুলো হচ্ছে যেমন আমরা পড়লাম হচ্ছে সূত্রের সাহায্যে সমীকরণ, তেমনি এই উচ্চতর অ্যালজেব্রাতে আমরা পড়ি লিনিয়ার, ত্রিচলক, রিং, গ্রুপ, ফিল্ড, এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে পড়ি। এই আমাদের উপমহাদেশে এই তিন ভাগে ভাগ করছে বীজগণিতকে। এই বীজগণিতকে তিন ভাগে ভাগ করিয়ে আমাদেরকে শেখানো হয়। এখন আমরা বুঝলাম যে বীজগণিতের একদম বেসিক ধারণাটা, যে বীজগণিতটা কোথায় থেকে আসলো, বীজগণিতটা কিভাবে পৃথক হয়েছে, আমরা কিভাবে শিখি, আমাদেরকে শেখানো হয় কিভাবে বীজগণিতের, আমাদের বীজগণিতের সূত্রগুলো কিভাবে আসলো বা সূত্রগুলোর মধ্যে কি কি আছে, সূত্রগুলো কিভাবে তৈরি হয়, এগুলো আসলো। এখন আমরা হচ্ছে যে সূত্রগুলো প্রথম আমাদের জীবনের প্রথম যে সূত্র বীজগণিতের সূত্রটা শিখছি সেই সূত্রটার নাম কি একটু আগে লিখছিলাম, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার আমরা কি লিখি? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন এই বীজগণিতের মধ্যে আপনারা এখানে একটু দেখাই, এটাকে বলা হয় ঘাত, বাংলাতে বলে ঘাত, ইংলিশে বলে পাওয়ার, আরো বাংলাতে বলে হচ্ছে শক্তি। তাহলে a প্লাস বি এর শক্তি দুইটা মিলে a প্লাস বি এর শক্তি কিন্তু হচ্ছে 2। কত? a প্লাস বি এর শক্তি হচ্ছে 2, a প্লাস বি এর পাওয়ার 2, a প্লাস বি এর ঘাত 2। a এর ঘাত কত? a এর ঘাত হচ্ছে 2, b এর ঘাত কত? b এর ঘাত 2। কিন্তু আমরা 6 এ একটা জিনিস পড়ছি, যে হচ্ছে আমরা যখন হচ্ছে 6 এ কি পড়ছিলাম, যে হচ্ছে ওটাকে বলে আমাদের হচ্ছে সূচক a b আছে। এই সূচকে আমরা কি করছিলাম, কিছু না থাকলে এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, কারণ ও একটা যতটা পাওয়ার ততটা সংখ্যা। তাহলে এর পাওয়ার 1 মানে হচ্ছে একটা a, b এর পাওয়ার 1 মানে হচ্ছে একটা b। এখন যদি আমাদের চলক একই থাকে আমরা তখন কি লিখি? a গুণন হচ্ছে b, গুণের সময় এই নিচেরটাকে বলা হয় বেজ। এই যে আমাদের এইটাকে বললাম ঘাত আর এইটাকে বলা হয় বেজ, যদিও বেজ ইংরেজি শব্দ, BASE, বেজ বা হচ্ছে ভিত্তি, বেজ বা ভিত্তি, বাংলাতে বলা হয় ভিত্তি, ইংলিশে বলা হয় বেজ। এখন দেখেন তাহলে এর পাওয়ার কত আছে? 1, বি এর পাওয়ার আছে 1। এটা আপাতত একটু সূচকটা রাখি, কারণ এক্সট্রা পরে আমরা শিখতেছি আস্তে আস্তে ধারাবাহিক অনুসারে। তাহলে দেখেন এই এর পাওয়ার কত? 2, বি এর পাওয়ার 2, এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার 1, 2 আছে, a প্লাস বি এর পাওয়ার 2, a প্লাস বি এর ঘাত 2, a প্লাস বি এর শক্তি 2। এখন এই যে আমরা শিখলাম a প্লাস বি বা এর পাওয়ারটা হচ্ছে, ঘাতটা হচ্ছে, ঘাতটা কি? ঘাত হচ্ছে কি আমাদের ঘাতগুলো বুঝলাম বা পাওয়ার গুলো বুঝলাম। এখন এই সূত্রটা, এই মেইন সূত্র থেকে আমাদের বাকি সূত্র a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপরে হচ্ছে ab 4ab 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রগুলো সবগুলো সূত্র এইখান থেকে আসছে। এখন এই সূত্রটা মূলত কোথায় থেকে আসছে? আমরা হুদাই একটা মানে একজন একটা সূত্র লিখলো, স্যার একটা সূত্র লিখলো, আমরা মুখস্থ করলাম, অঙ্ক করলাম, আসলে এরকম জিনিস না, আমাদের বুঝতে হবে, আমাদের এই মানে সবকিছু নিজে আমাদের বুঝে বুঝে পড়া উচিত। এইটা সম্বন্ধে ক্লাস আমাদের অষ্টম শ্রেণীর একটা বইয়ে সুন্দর করে প্রথম পৃষ্ঠায় একটা আলোচনা দিয়ে দিছে, যে আমরা একটা বক্সকে, এটা মূলত এই যে পিথাগোরাসের একটা ধারণা থেকে আসে, পিথাগোরাসের হচ্ছে উপপাদ্য থেকে আসে, যেখান থেকে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা কি, সেই সেখান থেকে একটু ধারণা ওখান থেকে নিয়ে আমাদের মূলত এই অঙ্কটা মানে এটা প্রমাণ নিয়ে আসছে। এখন এই সময় এইটাকে হচ্ছে, এটাকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করব এবং একটাকে বর্গ রাখবো।
একটাকে বর্গ রাখবো। আর তার আগে একটু দেখি যে হচ্ছে এটা হলো এ, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সরি এটা এ, এটাও এ, এটাও এ, এটা এ। তাহলে এটা যদি সবগুলো এ হয় তার মানে এটা বর্গ, তার মানে এটা সাইড বা একটা বাহু সমান। এখন যদি আমরা এটাকে হচ্ছে ভাগ করি, একটা বাহু বড় রাখি, সরি একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে ঘরকে আমরা বড় রাখি, তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে সেম। আবার এটা হচ্ছে যদি এ হয় এটা আমাদের এ হবে, এটা যদি এ হয় এটা আমাদের এ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এটা হচ্ছে একটা বর্গ। এটা কি, এই মাঝেরটা হচ্ছে আমাদের একটা বর্গ। তাহলে এটা কি, আমরা কি জানি, এটা হচ্ছে যে বাহুর হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, সেটাই হচ্ছে তাকে বলা হয় রম্বস বা আয়ত। আর রম্বসের হচ্ছে কোণগুলো সমকোণ হয় না, যেহেতু এটার কোণ সমকোণ তার মানে এটা হচ্ছে আয়ত। এটাও সেম জিনিস, বিপরীত বাহু। এই বিপরীত বাহু বলতে কি, এই বাহু আর এই বাহু, এই বাহুর সাথে এই বাহুর সম্পর্ক নেই, এই বাহুর বিপরীত এই বাহু। তাহলে যখন বলছি বিপরীত বাহু সমান তাকে বলা হয় আয়ত, সবগুলো বাহু সমান তাকে বলা হয় বর্গ। তাহলে বিপরীত বাহু, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে এটাকে বলা হয় আয়ত। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান কি এই বাহু না, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটা আয়ত, এটা আয়ত। তাহলে এটা দেখি, এটা হচ্ছে বর্গ। যদি আমাদের চিত্র একটু মানে আঁক করতে দেখা যাচ্ছে আয়ত, কিন্তু এটা হচ্ছে বর্গ। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে চারটাই হচ্ছে বাহু সমান। তাহলে এটার বাহু, তার মানে হচ্ছে আমাদের এই বাহুটা কি হবে, এই বাহুটা ধরলাম হচ্ছে বি, তাহলে এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা যদি বি হয় এই বাহুটা হবে বি। তারপরে এই বাহুটা হবে বি, আর এই বাহুটা হবে বি। তাহলে এটা বর্গ, এটা আয়ত, এটা আয়ত, আর এটা সম্পূর্ণটা হচ্ছে বর্গ। তাহলে এখন আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গ, আমি বলছি যে হচ্ছে যখন ক্লাসে বসবেন, প্রথম কথা খাতা এবং হচ্ছে বই কলম সাথে নিয়ে বসবেন, তখন কি হবে, আপনাদের হচ্ছে সবগুলো নোট করে রাখবেন। নোট করলে তাহলে, কারণ একবার আমরা মনে করি যে এটা তো দেখলাম মনে হয় বুঝলাম সহজ বিষয়, কিন্তু আসলে কয়েকদিন পর মনে থাকে না। আমরা এগুলো সব নোট করে রাখবো, তাহলে বুঝতে ভালো হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু গুণন হচ্ছে বাহু, বা অনেক সময় আমরা লিখি হচ্ছে বাহু, বাহুদ্বয়ের স্কয়ার। যেহেতু দুইটা বাহু, এর বাহুর উপর একটা এক, এর বাহুর উপর একটা এক। এই যে আমরা কিছু যোগের সময় পড়ছি যে বেজ একই হলে পাওয়ার হয় যোগ, তাহলে 1 + 1 = 2 হয়। এক কথায় আমরা যে জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন সরি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু বা বাহুদ্বয়ের স্কয়ার। এখন এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফল কত, বাহু গুণন বাহু, তাহলে এ স্কয়ার। এটা যদি বর্গক্ষেত্র হয় সব বাহু বি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, তাহলে বি গুণন বি, তাহলে বি গুণন বি কি হয়, তাহলে বি আমরা কি সূচকে শিখছি কি, যে হচ্ছে যখন বেজ একই হবে, বেজ কোনটা, যে নিচেরটা, পাওয়ার পাওয়ার হচ্ছে উপরেরটা। তাহলে বেজ যখন একই হবে, বেজ যখন একই হবে গুণের সময় পাওয়ার যোগ, বেজ যখন একই হবে গুণের সময় পাওয়ার যোগ। এটা হচ্ছে কি শিখছি আমরা ক্লাস 6 এ, এটা বিষয় শিখে আসছি যে হচ্ছে সূচকের সময় বেজ যখন একই হবে তখন পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। বেজ যখন একই হবে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে বেজ একই, এটাও বি এটাও বি, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, 1 + 1 = বি এর পাওয়ার 2। মূলত আমাদের এটা আসে, কিন্তু আমরা শিখে আসি কি, আমাদের অনেক সময় স্যার ম্যামেরা শেখায় কি বি গুণন বি, বি স্কয়ার, কিন্তু আসলে নিয়ম এটা না, সূচকের নিয়মে আসে। তাহলে হচ্ছে যখন পাওয়ার বেজ একই হবে তখন গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ, আর ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। তারপরে তাহলে এখানে কত হলো, বি স্কয়ার। আর এখানে কি, এটাও আয়ত, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত এ, এর দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা প্রস্থ, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এ গুণন হচ্ছে বি, তাহলে এ বি। যেহেতু আমরা এ বি কেন করলাম, এই যে ওখানকার মতো বি স্কয়ার স্কয়ার লিখলাম না কেন, কারণ এটা দেখেন বেজ আলাদা, এটা এ এটা বি, যত এটার পাওয়ার 1 আছে 1 এ রাখলাম, কারণ এটা একই না। তাই আমি কি বলছি, বেজ একই হলে তারপরে হচ্ছে পাওয়ার যোগ হবে বা বিয়োগ হবে। এখানে কি, এ এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য, তাহলে এ গুণন বি, তাহলে হচ্ছে এ বি, এটা এ বি।
এটা বি স্কয়ার, এটা এ বি, এটা এ স্কয়ার, এটা এ বি। এখন দেখেন যে এই যে বর্গক্ষেত্রটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম, 1 2 3 4 ভাগে ভাগ করলাম। তাহলে কি হলো, একটা এ স্কয়ার হলো, একটা এ বি হলো, আরেকটা এ বি হলো, আর একটা কি হলো বি স্কয়ার। তাহলে কি হলো এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি। তাহলে কয়টা এ বি হলো, দুইটা এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এখন আপনি কি বলবেন যে হচ্ছে এই যে এই সম্পূর্ণটা, এই যে এই সম্পূর্ণটা, এই বাহুর দৈর্ঘ্য কত, এটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এইটুকু বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এইটুকু বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এইটুকু বাহুর দৈর্ঘ্য বি, আর এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। দেখেন দেখাই দিচ্ছি যে এইখান থেকে এইখান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এখান থেকে এটা বাহুর দৈর্ঘ্য বি। তাহলে এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য কি এ প্লাস বি। ক্লিয়ার? এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এইটুকু থাকে এইটুকু দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে কি হবে এ প্লাস বি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত, এ প্লাস বি। এই বাহুর দৈর্ঘ্য সেম, এই যে এখান থেকে এ, এখান থেকে বি, তাহলে এ প্লাস বি। এখান থেকে এ, এখান থেকে বি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। ক্লিয়ার? এই বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এই বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এই বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এই বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। তাহলে আমরা কি জানি, এটা সম্পূর্ণ আগে কি বলছি, বর্গক্ষেত্র সম্পূর্ণ, কারণ এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, চারটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বর্গক্ষেত্রের সূত্র কি জানি, এ প্লাস বি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এই সম্পূর্ণটার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি হবে, বাহু গুণন বাহু। তাহলে এ প্লাস বি গুণন এ প্লাস বি। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি হোল স্কয়ার। এটা লিখবো না, কারণ সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য বাহু গুণন বাহু, বাহু স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত, এ প্লাস বি হোল স্কয়ার। এই এ প্লাস বি হোল স্কয়ার কে আমরা কয়টা ভাগে ভাগ করছি, 1 2 3 4টা ঘরে ভাগ করছি। 4টা ঘরে ভাগ করে আমাদের কি হয়েছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কয়ার কে কি লেখা যায়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে একটু আবার স্ক্রল করে, আবার হচ্ছে স্ক্রল সরি না, আবার হচ্ছে আপনি পিছন দিকে টেনে ক্লাসটা আবার নতুন করে পুনরায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যথেষ্ট চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য। তবুও যদি না বুঝে থাকেন, যে কোনো প্রশ্ন আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে করতে পারেন, যে কোনো প্রশ্ন গণিত বিষয়ে। আর কোনো কিছু না বুঝে থাকলে তো অবশ্যই প্রশ্ন করবেন। এখন এইভাবে আসলো কি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন যদি এটা থাকে হচ্ছে এ মাইনাস বি হয়, এ মাইনাস বি হয়, এটা এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ মাইনাস বি বলতে এই যে এটা বোঝাইছে এ থাকি, এটা সম্পূর্ণ যদি এ হয় তার থেকে বি বাদ, তার মানে এইটুকু। মানে এক কথায় হচ্ছে এই সেম সূত্র, এ স্কয়ার মূল সূত্র হচ্ছে এটা, এই সূত্র থেকে ওই সেম ভাবেই এ মাইনাস বি হোল স্কয়ার আপনারা হচ্ছে নিচে ট্রাই করে দেখতে পারেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস তার এখন 6 হচ্ছে আপনারা এই বিষয়গুলো মূলত হচ্ছে 6 যদি কোনো স্যার পড়াই থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ এগুলো 6 এরই বিষয়, ওইভাবে পড়ানো উচিত। এখন আমরা প্রথম একটা সূত্র কি শিখলাম, এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইভাবে আসে হচ্ছে এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস আছে বি স্কয়ার। সেম উপায়ে এইভাবে এটাও আসলো। এখন এই সূত্রটা এখন আমরা আবার কি মুখস্থ করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি মুখস্থ করি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটার কিন্তু দুইটাই সূত্র উভয়ে হয়। এখন আমরা এইগুলো সূত্র একদম ঝরা ঝাড়া মুখস্থ করি, মুখস্থ করতে থাকি একদিন না হলে 2 দিন, 2 দিন না হলে 3 দিন, এর পিছনে সূত্র মুখস্থ করা ব্যয় করি। কিন্তু আসলে এই সূত্রগুলো বুঝতে হবে যে আসলো কোথায় থেকে। মূলত আমি কি বলছি, এটাই হচ্ছে মূল সূত্র। এই সূত্র থেকে মূলত এইগুলো সবগুলো আসে। কিভাবে আসে দেখেন, এই যে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস আছে বি স্কয়ার। তাহলে এই 2ab টা যদি প্লাস 2ab পাশে আসি হয় কি হয়, মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হয় না।
কারণ প্লাস টু এবি এইদিকে আছে, সমান সমানের এইদিকে প্লাস থাকলে সমান সমানের উপর দিকে গেলে মাইনাস হয়। তাহলে প্লাস টু এবি এইদিকে আছে, এইদিকে নিয়ে আসলে হয় মাইনাস টু এবি। তাহলে কি হয় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি সূত্র সারাদিন মুখস্থ করি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। বলি না আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। একটু আগে আমি যে সূত্রটা লিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। আবার কি লিখছিলাম, তাহলে এই সূত্রটা যদি জানেন, এখান থেকে এই 2 টা এখানে নিয়ে আসেন, 2ab টা এই পাশে নিয়ে আসেন, তাহলে কি হয় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই পাশে আছে মাইনাস, এখানে আছে প্লাস, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো, মাইনাস আছে পাশে হলো প্লাস। তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা সূত্র কি মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটা হচ্ছে প্লাস 2ab, একটা মাইনাস 2ab। তাহলে আমরা এই যে একটা সূত্র আর একটা সূত্র হলে পরের একটা সূত্র হচ্ছে, এই দুইটা সূত্র হলে দেখেন এটা সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে, সবগুলো সূত্র আপনার এইভাবে এই সূত্র থেকেই হবে। তবু আমরা হচ্ছে মুখস্থ করা উচিত কেন, আমাদের তো আর অঙ্ক করার সময় আমরা ওই সূত্র থেকে কিভাবে কি আসলো ইকুয়েশন করে তো বের করব না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই সূত্রগুলো আসলো কোথায় থেকে, এই সূত্রগুলো মূলত হয় কোথায় থেকে, এইভাবে আসে। আমি হচ্ছে আজকে হচ্ছে জাস্ট এই পর্বের মধ্যে এ স্কয়ারের সব সূত্রগুলো দিয়ে এই পর্ব শেষ করব। সেকেন্ড পর্বে আমরা অঙ্ক করব একদম পরিপাটিভাবে। আমাদের যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, 4 অধ্যায় মূলত মনে হয় এই বইয়ের ইয়েগুলো, 4 অধ্যায় থেকে অঙ্কগুলো করব। আমাদের সূত্রগুলো এ স্কয়ার মানে হচ্ছে বর্গের যে সূত্রগুলো জানতে হবে। বর্গ মানে হচ্ছে মূলত 2, ঘন মানে হচ্ছে 3, তাহলে বর্গ মানে যে যার হচ্ছে পাওয়ার 2 আছে, মানে এ স্কয়ার, এই পাওয়ার যার 2 আছে সেই সূত্রগুলো আমরা শিখব। তাহলে আজকে কি শিখব, বর্গের সূত্র। বর্গের বর্গের সূত্র 1 নম্বরে কি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আরেকটা কি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আপনার বইয়ে কিন্তু এই সূত্রগুলো আছে, এই জন্য অনেকে ভাববেন যে এই সূত্রগুলো আছে তো বইয়ে তুলে আর কি নেই, এগুলো কিন্তু আপনি এগুলো আলাদাভাবে আপনি যখন নোট করবেন আলাদাভাবে আপনার থাকবে, এলোমেলো ভাবে বইয়ের মতো থাকবে না, তখন আপনার মুখস্থ করতে সুবিধা হবে। সো আপনি লিখে নিতে পারেন। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আরো একটা আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে যখন প্লাস এখানে মাইনাস, এখানে যখন মাইনাস এখানে তখন প্লাস। তারপরে আর কি একটা সূত্র আছে a 4ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আপনি যদি বলেন যে স্যার এই যে 4ab এখান থেকে কিভাবে এই সূত্রটা আসলো সেটা দেখিয়ে দেন, আমি দেখাই দিতে পারবো, কিন্তু এগুলো সবগুলো দেখায় যদি দেখতে পারেন আপনি নিজেই করবেন, সূত্র করবেন। এই সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র করবেন, a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্র দুইটা বসাবেন, বসে দেখবেন যে কাটাকাটি করার পর আসতে 4ab সূত্র এসে গেছে, 4ab এসে গেছে। তারপরে হচ্ছে a 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার ওই সূত্রগুলো বসায় দেখবেন এটা আসছে। এখন এগুলো মুখস্থ করার একটা বিষয় হচ্ছে 4ab এর সময় এখানে হচ্ছে মাইনাস, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সময় এখানে প্লাস, তাছাড়া সবগুলো একই। আরেকটা সূত্র হচ্ছে ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2। এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার, নট a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b তার নিচে হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার, সবগুলোর উপর হোল স্কয়ার। তাহলে কি বলতে হবে, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, এই সূত্রগুলা পড়লে মোটামুটি ভাবে আমাদের হচ্ছে ও আরেকটা একটু বড় সূত্র আছে যেটা অনেক সময় লাগে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca।
কিভাবে হলো, এই সূত্রটা মূলত ওই যে এই বর্গটাকে আপনি হচ্ছে 3 ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে দুইটা, এই যে এখানে 3টা ভাগে ভাগ করবেন, দেখবেন যে আসছে, মানে তার মানে আপনার এখানে একটা বাহু লাগবে, এখানে একটা বাহু লাগবে, এখানে একটা বাহু লাগবে, 3টা বাহু মিলে যেন প্রতির পাশে হচ্ছে এ বি সি 3টা করে বাহু হয়, তাহলে আপনার হয়ে যাবে। এগুলো প্রমাণ যদি কেউ করে নিতে চান যে স্যার এগুলো করে দেন, কেউ যদি প্রশ্ন করেন কমেন্ট করেন তাহলে করাই দিব আবারও। এখন সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। অনেক সময় কি আসে যে হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি, তখন কি লিখবেন, এটা জাস্ট হচ্ছে এখানে রাখলেন, এই পাশে 2টা এই পাশে নিয়ে আসলেন। এমন এমন থাকতে পারে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি, সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি মাইনাস 2ab প্লাস 2bc প্লাস, সরি মাইনাস সব, মাইনাস 2ca। এখন আপনি যদি এই সূত্রটা মুখস্থ করেন, এই সূত্র মুখস্থ করেন, আবার 2ab 2bc 2ca সমান কি এই সূত্র মুখস্থ করেন, তখন কিন্তু ঝামেলা বা অনেকগুলো সূত্র মুখস্থ করা লাগবে। সো আপনি মূল সূত্রটা করে মুখস্থ করবেন, ওখান থেকে আপনি পরেরটা করে বের করতে পারবেন। যেমন দেখেন এইটা এখানে রাখছি, রেখে এই দুটো এই পাশে নিয়ে আসছি, তার মানে এই প্লাস গুলো হয়ে গেছে মাইনাস, এই যে 2ab 2bc 2ca। অনেক সময় এটাকে 2ab 2bc না থাকে কি হয়, 2টা এখানে কমন নেয়, নিয়ে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আবার আপনারা দেখি বলেন যে এটা আবার কেমন সূত্র, যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা মূলত সেই সূত্রটা থেকে আছে, কমন 2টা নিছে। এখন এখন অনেক সময় বলতে পারে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর সমান কি, তাহলে আপনি হচ্ছে এটা জিনিস এই পাশে নিয়ে আসলেন, এই জিনিসটা ও পাশে নিয়ে গেলেন, কি হবে, a প্লাস b প্লাস c মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে সি স্কয়ার। কিসের সূত্র, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই মূল সূত্রটা থেকে আসলো। এই কটা সূত্র জানলে আপনার হচ্ছে বর্গের আপাতত অঙ্ক করতে পারবেন, এবং হচ্ছে যে কোনো বর্গের অঙ্ক আপনি মানে অনায়াসে আপনি এইগুলো সূত্র দিয়ে করতে পারবেন। এরপর আমরা অঙ্ক শুরু করব, এর পরের পার্টে, এটা পর্ব হচ্ছে প্রথম পর্ব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা প্রশ্ন করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, মুঠি বিদ্যার সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।